মুসাল্লিমা আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, বছরের এমন কোনো দিন নেই যেদিন পাশ্চাত্যের দেশগুলোতে নগ্ন অশ্লীল কার্যকলাপ সংগঠিত হয় না। বেদিন নির্লজ্জরা প্রতিটি দিনই কাটায় বেহাপনায় উন্মাদ হয়ে, অসভ্যতায় ডুবে থেকে। ওরা নিজেদের এই অসভ্য কৃষ্টি কালচারগুলোকে যত্রতত্র ছড়িয়ে দেওয়ার জন্য কিছু নোংরা ও জঘন্য দিবসের প্রচলন ঘটিয়েছে। যেসব দিবসে তাদের অসভ্যতা চরম সীমায় পৌঁছে যায়, তারা জন্তু জানোয়ারের মতো প্রকাশ্যে যৌনচারে মগ্ন হয়, নগ্নতা অশ্লীলতাকে জাঁকজমকের সাথে উদযাপন করে। আর এই দিবসগুলোকে বিশ্বব্যাপী মহাসমারোহে আয়োজনের জন্য পুঁজিবাদীরা নানাভাবে প্রলুব্ধ করে চলছে, যার পিছনে রয়েছে ওদের বিশেষ দুটি উদ্দেশ্য। একদিকে ওরা এর মাধ্যমে নিজেদের ব্যবসায়ী স্বার্থ চাঙ্গা করছে, আর অপরদিকে মুসলিমদের মাঝে পাশ্চাত্যের অসভ্য নোংরা সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, বিশ্বব্যাপী পাশ্চাত্যের এই অসভ্য নোংরা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য যত নিকৃষ্ট দিবস রয়েছে, তার মধ্যে নিকৃষ্ট একটি দিবস হচ্ছে ভ্যালেন্টাইন ডে বা কথিত বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসের নামে আজ পাশ্চাত্যের ন্যায় বাংলাদেশেও হাজার হাজার তরুণ তরুণী জেনা ব্যভিচারে মেতে উঠছে। আল্লাহ যেই গুনাহের ধারে কাছেও যেতে আমাদেরকে বারণ করেছেন, আজ সেটাকেও মানুষ পবিত্র মনে করছে, জীবনের সফলতা মাপার মাপকাঠি মনে করছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তীও হইও না। সবার আগে জরুরি হলো এই নোংরা সংস্কৃতি মঞ্চায়নের ইতিহাসটুকুন জেনে নেওয়া। কি এই ভালোবাসা দিবস, কিভাবে এই নোংরা দিবসের সূচনা। এই ভ্যালেন্টাইন দিবস সম্পর্কে কয়েকটি ব্যাখ্যা পাওয়া যায়, যার কয়েকটি এখানে তুলে ধরব ইনশাআল্লাহ। বিভিন্ন বইয়ে লেখা প্রসিদ্ধ ঘটনার স্বরূপেই রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের রাজত্বকালে বাধ্যতামূলকভাবে অনেক রোমানীয়কে সেনাবাহিনীতে যোগদান করতে হতো, কিন্তু বিবাহিত লোকজন তাদের স্ত্রী সন্তানদেরকে ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিতে চাইতো না। এজন্য ক্লডিয়াস রোমান যুবকদের বিবাহ নিষিদ্ধ করেছিল। ওই সময় ভ্যালেন্টাইন নামক এক পাদ্রী সম্রাটের এই অন্যায় ব্যবস্থার প্রতিবাদে গোপনে বহু প্রেমিক প্রেমিকাদের বিবাহের ব্যবস্থা করে দেয়, যার ফলে সম্রাটের পক্ষ থেকে ওই পাদ্রীকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পাদ্রী তার মৃত্যুর পূর্বেই তার এক নারী ভক্তকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখে। সেই চিঠিতে লেখা ছিল, লাভ ফরম ইউর ভ্যালেন্টাইন। এরপর থেকেই শুরু হয় নাকি এই ভ্যালেন্টাইন ডে। তবে ইতিহাস থেকে জানা যায়, খ্রিস্ট ধর্মের আবির্ভাবের বহু আগ থেকেই গ্রিক, রোমান দেবদেবী পূজারী মুশরিকরা বছরের বসন্তকালে, সাধারণত ফেব্রুয়ারিতে একটি নির্দিষ্ট সময় অবাধ যৌনচারে মেতে উঠত। আর আজ আমাদের দেশে পাশ্চাত্যের অনুকরণে ভালোবাসা দিবসের আমদানি করে আনা হয়েছে। তবে মধ্য ফেব্রুয়ারিতে মুশরিকদের অবাধ যৌনচারের উৎসবের সাথে বর্তমান কথিত বিশ্ব ভালোবাসা দিবসের যে মৌলিক কোনো পার্থক্য নেই, সেটা আজ স্পষ্ট। আসলে এই দিনটিকে বিশ্ব ভালোবাসা দিবস না বলে বিশ্ব জেনা দিবস বলাটাই উত্তম। পরবর্তীতে গ্রিক, রোমান মুশরিকদের এই প্রথাটিকেই কিছু ভিন্ন রূপে খ্রিস্ট ধর্মে গ্রহণ করা হয়, আর তা নতুন প্রজন্মকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে। আর আজ বাংলাদেশে ভালোবাসার উৎসবের নামে প্রেমিক প্রেমিকাদের জন্য ফ্রি রিকশায় ঘুরে বেড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দিবস উপলক্ষে নিরাপদ জিনার উপকরণ আর চকলেটের মিশেলে কম্বো অফার দেওয়া হচ্ছে। কাছে আসার গল্প নাম দিয়ে জিনা বেবিচারকে মহামান্বিত করা হচ্ছে। ভালোবাসা দিবসের নামে নির্লজ্জতা বৃদ্ধি পাওয়ার কারণে জেনা, বেবিচার, ধর্ষণ ও খুন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বহুজাতিক কোম্পানি আর তাদের মিডিয়া বিজ্ঞাপন আমাদের কাছে আসার মিষ্টি গল্প শোনাচ্ছে, কিন্তু এর তেতো উপসংহার আমাদেরকে জানাচ্ছে না। গর্ভপাত করা ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুদের খণ্ড বিখণ্ড পচাগলা লাশের স্তূপ ভালোবাসার নাম দিয়ে অবাধ যৌনচারের উৎসবকে আড়াল করা হচ্ছে।
মিনিট খানিকের সস্তা সুখের কারণে কত মানব আত্মার স্থান হচ্ছে আস্থা করে, কত কাছে আসার গল্পের শেষ পরিণতি হচ্ছে গর্ভপাত ও ডাস্টবিনে। সেই গল্প কেউ আমাদের শোনাচ্ছে না। কত সম্ভাবনাময় তরুণের জীবন লাঞ্ছিত হচ্ছে, কত বিয়ে ভাঙছে, কত পরিবার নষ্ট হচ্ছে, কেউ বলছে না। সবাই শুধু রং বেরঙের কাগজে মোড়ানো চকলেটের বক্সের আড়ালে চাপা দিয়ে যাচ্ছে। তাই বলা চলে, পৃথিবীবাসীকে সোনার পেয়ালায় করে বিষপান করানো হচ্ছে। তরুণ তরুণীদের সস্তা যৌন আবেগকে সুরসুরি দিয়ে সমাজে বিশৃঙ্খলা ও ফাসাদ সৃষ্টি করা হচ্ছে, অথচ আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না। নৈতিক অবক্ষয় দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে। নির্লজ্জতা ও বেহায়াপনা জাতীয়ভাবে স্বীকৃতি লাভ করেছে। যারা ইমানদারদের সমাজে এই ধরনের অশ্লীলতার বিস্তার ঘটায়, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। পরিশেষে হে মুসলমান ভাই ও বোনেরা, আমি তোমাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। বিশ্ব ভালোবাসা দিবস এটা কোনো মুসলমানের সংস্কৃতি না, বরং এটা হলো মুশরিকদের সংস্কৃতি। তাহলে তুমি একজন মুসলমান হয়ে কেন মুশরিকদের পদাঙ্ক অনুসরণ করবে? কেন তুমি মুশরিকদের সাদৃশ্যতা অবলম্বন করবে? অথচ আল্লাহ তাআলার রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে সতর্ক করে বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যদি কেউ কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে সে তাদের দলভুক্ত হয়ে যায়। অতএব হে মুসলিম ভাই ও বোনেরা, ভালোবাসার জন্য কোনো দিবসের দরকার নেই। আল্লাহর দেওয়া এই নিয়ামত প্রতিদিনের জন্য, নিজ মা বাবা সন্তান স্ত্রী সবার জন্য ভালোবাসা। আল্লাহর দেওয়া এই ভালোবাসার অপব্যবহারের শাস্তি আমরা দুনিয়াতেই পাচ্ছি, আখিরাতে তো এর প্রতিফল আছেই। এখনই সময় তওবার, আল্লাহর কাছে ফিরে আসার, আল্লাহর কাছে দুফোঁটা অশ্রু ফেলে ক্ষমা প্রার্থনা করার। আসুন এই নোংরা দিবসকে প্রত্যাখ্যান করি, এর ব্যাপারে ভাই বোনদের সতর্ক করে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।